আমার ভাইয়েরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মগজ থেকে ধাবনিত রক্তকে আমরা এখানে পেয়েছি। আজকের এই জনতা প্রমাণ করে আগামীর বাংলাদেশ সাঈদীর স্বপ্নের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সাঈদীর পরিবারের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সমস্ত দোয়া, ভালোবাসা, উজাড় আবেগ সব উজাড় করে আমরা বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনের পাখির পরিবারকে বাংলাদেশের যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশকে যেন আল্লাহ কবুল করে, সঙ্গে সঙ্গে এই বাংলাদেশের মাটিতে এই পরিবারের সকল সদস্যকে যেন সম্মানের সাথে বাংলাদেশের জনগণের কাছে আল্লাহ তাআলা কবুল করে। জোরে করেন আমিন, আর জোরে করেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাওয়ার জন্য সকলেই প্রার্থনা করছি। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ, আবার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার يقولون يا ليتنا أطعنا الله وأطعنا رسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا
سبيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إرشاد হচ্ছে يوم تقلب وجوههم في النار আশাজিমের মালিক মহান আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার জাহান্নামের ভিতরে জাহান্নামীদের চেহারা যখন বারবার পুড়ে ছারকার হয়ে যখন বারবার পরিবর্তন হবে ইয়াকুলুনা ইয়া লাইতানা এই সমস্ত জাহান্নামীরা বলবে হায় আমাদের আফসোস আতা'নাল্লাহ আমরা কেন দুনিয়ার জীবনে আল্লাহর আনুগত্য করি নাই ওয়া আতা'নার রাসূলা আমরা কেন বিশ্ব নবীজির নেতৃত্ব মেনে নেই নাই ওয়া ক্বালু জাহান্নামীরা আরো বলবে রাব্বানা ইন্না হে আমাদের রব নিশ্চয়ই আমরা আতা'না আনুগত্য করেছি সাদাতানা আমাদের সমাজের কিছু নেতার আনুগত্য আমরা করেছি ওয়া কুবারাআনা আমাদের সমাজের কিছু মুরব্বীদের আনুগত্য আমরা করেছি ফাআদাল্লুনা সাবিলা এই সমস্ত নেতাদের আনুগত্য করার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে এসেছি আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 33 নম্বর সূরা কত নম্বর সূরা আওয়াজ দিয়ে কথা বলেন কত নম্বর সূরা 33 নম্বর সূরা এই সূরা থেকে 66 এবং 67 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এখান থেকে সহজ সরল ভাষায় কিছু আমি আপনাদের কথা বলবো এখানে আমার অনেক মুরব্বী আছেন অনেক মানুষ আছেন যাদের হাতের তালার উপরে দাঁড়িয়ে আমি মানুষ হয়েছি সকল প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন এই আয়াতের উপরে দু চারটা কথা বলার তৌফিক দান করেন সবাই দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা এই সূরাতুল আহজাবের 66 এবং 67 নম্বর আয়াত এই আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই কোনো ভূমিকায় যেতে চাচ্ছি না ভূমিকার কোনো সময় নেই খুব ভালো করে শুনুন এই আয়াত মূলত 63 থেকে 68 63 থেকে 68 এর ভিতরে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি 66 থেকে 67 বুঝতে পেরেছেন সকলে বুঝতে পেরেছেন মূলত আয়াতটি হচ্ছে 63 থেকে 68 পর্যন্ত এই যে কয়েকটা যে আয়াত রয়েছে এই আয়াতেই আল্লাহ তাআলা বিশ্ব নবীজির উপরে এক সঙ্গে নাজিল করেছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কোন আরো জোরে সুবহানাল্লাহ কোন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের 66 এবং 67 নম্বর আয়াত কি কারণে নাজিল করেছেন এর ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরে কেরাম বর্ণনা করেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন তাফসিরে কুরতুবী আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন মদিনার মুনাফিকেরা মদিনার কাফেরেরা বিশ্ব নবীজির কাছে এসে বারবার একটা প্রশ্ন করত এমন একটা প্রশ্ন তারা করত যে প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জেহেনের ভিতরে দেয় না
মক্কা মদিনার কিছু কাফেরদের স্বভাব ছিল, তারা একটা বিষয়ে বারবার বিশ্বনবীকে প্রশ্ন করত, অথচ সেই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা বিশ্বনবী তো দূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। সেই প্রশ্নটা কি শুনবেন? প্রশ্ন শুনবেন। প্রশ্নটা হচ্ছে, মুহাম্মদ, তুমি যে এত আখিরাতের ভয় দেখাও, এত পরকালের কথা কও, এই যে হাসর নাসর কিয়ামত, দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই যে কথাগুলো তুমি বলো, আচ্ছা মুহাম্মদ তাহলে বলো তো দুনিয়াটা কোন দিন ধ্বংস হয়ে যাবে? কথা কি বুঝতেছেন? ও মুহাম্মদ বলো, পৃথিবীতে কখন কিয়ামত ঘটবে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কখন কিয়ামত ঘটাবেন, এই পাসওয়ার্ড কি বলে দেওয়া সম্ভব? কথা কোন, কথা কোন। সম্মানিত ভাইয়েরা আমার, কাফিরেরা বারবার বিশ্ব নবীকে প্রশ্ন করত, কিন্তু বিশ্ব নবী প্রশ্নের উত্তর দিতে পারত না, যার কারণে কাফিরেরা বারবার বিশ্ব নবীর কাছে প্রশ্ন করত আর মজা নেওয়ার চেষ্টা করত। দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, ইসলাম প্রিয় মানুষ, এরকম কিছু কিছু মানুষ আছে, যখন নতুন নতুন যখন ফতোয়া শেখে, ইসলামকে ভালোবাসতে গিয়ে যখন নতুন নতুন ইসলামের জ্ঞান নেয়, ওই হুজুরকে যা জিজ্ঞাসা করে, হুজুর বলেন তো এইটা কি, ওই ইমাম সাহেবকে বলে, ও ইমাম এই ফতোয়াটা কি বলেন তো, উদ্দেশ্য কিন্তু জানা না, উদ্দেশ্য হলো টেস্টিং করা। আছে না, আছে না, আছে না, আছে না, নাই? এটা হলো এই মুনাফিক এবং এই কাফেরদের চরিত্র। জানার জন্য হুজুরদেরকে প্রশ্ন করবেন, কিন্তু হুজুরদেরকে লাঞ্ছিত করার জন্য, তার জ্ঞানের দৌড় কত দূর এটা জানার জন্য কখনো এই ধরনের বেয়াদবি করবেন না। পারবেন, পারবেন, পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, কাফিরেরা প্রশ্ন করল, ও মুহাম্মদ বলো তো কিয়ামত কখন সংঘটিত হয়ে যাবে? বিশ্ব নবীজি প্রশ্নের জবাব দিতে পারে না। বিশ্ব নবীজি মাথাটা নিচু করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনটা রুজু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিলেন, আমার হাবিব, ও আমার হাবিব, কিয়ামত কখন সংঘটিত হবে এটা কোনো মানুষকে আমি জানাই দিব না, কারণ এটা হলো আমার পাসওয়ার্ড। আর যেই মানুষগুলো কিয়ামত কখন সংঘটিত হয়ে যাবে যারা জানতে এসেছে, এটা কোনো বান্দারের জন্য জানাটা বেশি জরুরি নয়, বরং কিয়ামতের পরে একটা মানুষের জীবন আছে, জান্নাত জাহান্নাম আছে। ওই জীবনে জাহান্নামের আযাব থেকে জান্নাতে যাওয়ার জন্য যা করণীয়, যা তো আমল করা দরকার, যেই পদক্ষেপ নেওয়া দরকার, বান্দাদের জন্য জরুরি হলো সেই পদক্ষেপ গ্রহণ করা। কিয়ামত সংঘটিত হবে কখন, এই চিন্তায় হয়রান পেরেশান হওয়ার কোনো দরকার নাই। জাহান্নামের আযাব থেকে কিভাবে বাঁচা যায়, বান্দারা তোমরা এই ফয়সালা গ্রহণ করো। আওয়াজ দিয়ে করো আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, জাহান্নামের ফয়সালা কিয়ামত কখন কায়েম হয়ে যাবে এই ঘটনা বলার দরকার নাই, বরঞ্চ তুমি এমন একটা ঘটনা শোনায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে ফেলবো, জাহান্নাম জান্নাতীরা যখন জান্নাতে জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাবে, দোজখের ভিতরে যখন যাবে, এই দোজখে যাওয়ার পরে জাহান্নামের আযাব তাদেরকে এমন ভাবে গ্রাস করবে, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি এমন ভাবে গ্রাস করবে, নিমিষেই চোখের পলকে তার জাহান্নামীদের চেহারা পুরে ছাই হয়ে ভস্মীভূত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই ঘটনা বোঝানোর জন্য একটা ঘটনা শুধু বলে থাকি। আমরা যখন গরমে ক্লান্ত হই, যখন বাসার মধ্যে যখন ফিরে আসি, যখন সিলিং ফ্যানের সুইচের ভিতরে চাপ দেই, আপনি যখন উপর হয়ে শুয়ে পড়েন, চিত হয়ে শুয়ে পড়েন, এই যে 3 পাখার সিলিং ফ্যানটা যখন বিন 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 করে যখন ঘোরা শুরু করে দেয়, বলেন তো এই পাখার ভিতরে 2টা পাখা না 3টা পাখা, এটা বোঝা যায় না কি যায় না? এটা যায়, এইটা বোঝা যায় না, দেখা যায় না, বরং মনে হয় প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা জায়গায় ফ্যানের পাখাগুলো আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব,
জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামের আযাব যখন চতুর্দিক থেকে গ্রাস করবে, আমার জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদের পাহাড়ের মতো, আর তার চামড়াগুলো পুরো হয়ে যাবে 500 রাস্তার মতো দূরত্ব। এত বড় বিশাল অধিকারী হওয়ার পরেও যখন জাহান্নামের আগুন পুড়ে ছারখার করে দেবে, এই দেহটা ছারখার হয়ে যাওয়ার পরে চোখের পলকেই ন্যানো সেকেন্ডের চাইতেও অতি দ্রুত আবার সব চোখ, কান, নাক, মুখ, হাত, পা, পেট ভরে, নারী ভরে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আবার আগের মতো করে দেবেন। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা রে, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব কাফির বেঈমান তোমাকে যারা প্রশ্ন করে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে এটা জানা জরুরি নয়, বরঞ্চ তাদেরকে জাহান্নামের একটা ঘটনা শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো করে শুনে নেন মুসলমান, মন গড়া কোনো কথা বলছি না, কাউকে খুশি করার জন্য কথা বলছি না, কারো মনে ব্যথা দেওয়ার জন্য আমি কথা বলছি না। দায়িত্ব নিয়ে কথা বলার জন্য বসেছি, 2-4 মিনিট দায়িত্ব তাদের সাথে কোরআনুল কারীম থেকে কথা বলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন জাহান্নামীদেরকে আমার জাহান্নামের আযাব স্পর্শ যখন করবে, তখন নিমিষেই তাদের চোখের পলকে চেহারা বারবার পুরো ছারখার হয়ে যাবে। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা আগের মতো করে দেব। এমন অবস্থা যখন ঘটতে থাকবে, বারবার ঘটতে থাকবে, আমার ভাইয়েরা, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কি কারণে তারা জাহান্নামের ভিতরে গেল, এরকম অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। কিন্তু আমি আপনাদের সম্মুখে এমন একটা আয়াত, এমন একটা কথা তেলাওয়াত করেছি, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে প্রথম পা রাখবে, প্রথম পা রাখার সঙ্গে সঙ্গে জাহান্নামের আযাব যখন তাদেরকে গ্রাস করে যখন ফেলবে, তখন জাহান্নামীরা সর্বপ্রথম এই কথাই বলবে, যেই কথা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করে দিয়েছি। জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে, হায় আমাদের আফসোস, হায় আমাদের দুর্ভোগ, হায় আমাদের পুরা কপাল, আতা'না আল্লাহ, আমরা কেন আল্লাহর আনুগত্য করলাম না, ওয়া আতা'না আর-রাসূলা, আমরা কেন বিশ্ব নবীজির নেতৃত্ব দুনিয়ার জীবনে গ্রহণ করলাম না। এরপরে আবারও বলবে, ওয়াকালু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামীরা এরপরে বলবে, রব্বানা ইন্না আতা'না, ও আমাদের মালিক, ও আমাদের রব, আতা'না ইন্না আতা'না, নিশ্চয় আমরা আনুগত্য করেছি, নিশ্চয় আমরা আনুগত্য করেছি, সাদাতানা, আমাদের সমাজের কিছু নেতাদের আনুগত্য করেছি, নেতাদের অনুসরণ করেছি, ওয়া কুবারানা, আমাদের সমাজে জাতীয় কিছু নেতা ছিল, জাতীয় কিছু ব্যক্তি ছিল, আমরা এই জাতীয় ব্যক্তিদেরকে অনুসরণ করেছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে 2টা কারণ উল্লেখ করবে কেন তারা জাহান্নামে চলে গেল।
এক নাম্বার কারণ আল্লাহর আনুগত্য করি নাই, বিশ্ব নবীজির নেতৃত্ব গ্রহণ করি নাই। দুই নাম্বার কারণ হলো দুনিয়ার জীবনে দুনিয়ার কিছু সামান্য স্বার্থের কারণে, সামান্য কিছু লোভের কারণে, সামান্য কিছু ফেসিলিটির কারণে দুনিয়ার কিছু নেতা নেত্রীদের পেছনে ঘোরাফেরা করেছি। কথা কোন ঠিক না বেটি? এই নেতাদের অনুসরণ করার কারণে ওয়াকুবারানা, সমাজের ভিতরে কিছু মোসারু তাগারু কিছু নেতা ছিল আমাদের জাতীয় পর্যায়ে নেতা। এই নেতাদেরকে মুরব্বী হিসাবে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা কি বলবে? ফাদাল্লু নাসাবিলা। এই নেতাদের মানার কারণে, এই নেতাদের পেছনে ঘোরার কারণে, এই নেতাদের পেছনে রাজপথে থাকার কারণে, এই নেতাদের পেছনে স্লোগান দেওয়ার কারণে, এই কারণেই নামাজি ছিলাম, হাজি ছিলাম, মুরব্বী ছিলাম, তাহাজ্জুদ পূজারী ছিলাম, দানবীর ছিলাম, কোনো কিছু কাজে আসে নাই। নেতাদের পেছনে ঘুর ঘুর করার কারণে আল্লাহ, এই কারণেই আমরা পথভ্রষ্ট হয়ে আজকে জাহান্নামে চলে এসেছি। কথা আমার না আল্লাহ? আরো জোরে কোন কথা আমার না আল্লাহ? এ মুসলমান জোরে কথা বলেন, কথা ক। আমার ভাইরা, তাহলে বোঝা গেল বান্দারা জাহান্নামে যাবে দুটা কারণে। এক নাম্বার কারণ আল্লাহর আনুগত্য করা, বিশ্বনবীর নেতৃত্ব মেনে না নেওয়া। কয় নাম্বার কারণ? দুই নাম্বার কারণ হচ্ছে, ভালো করে শুনুন, দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাসূলের নেতৃত্ব মেনে না নিয়ে, আনুগত্য না করে সমাজের কিছু পাতি নেতার নেতৃত্ব গ্রহণ করা, আনুগত্য করা, আল্লাহ রাসূলের নেতৃত্বকে বর্জন করা, আমাদের সমাজের কিছু নেতাদের নেতৃত্ব মেনে নেওয়া। এই কারণেই জাহান্নামীরা জাহান্নামে গিয়েছে। বক্তব্য আমার না আল্লাহ। সুতরাং একজন মুমিন হিসাবে, একজন কালেমার সৈনিক হিসাবে, বিশ্বনবীজির উম্মত হিসাবে নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করে কোরআন হাদিসের আলোকে নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? আস্তে কোন, আস্তে কোন, আস্তে কোন। আমার কলিজার টুকরো ভাইয়েরা ও আমার আপন জনের, ভালো করে শুনুন। আপনি একজন মুসলমান হওয়ার কারণে যখন আপনি নামাজ শুরু করে দেবেন, তখন আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বাঁধার পরে রুকুতে যাবেন, তারপরে সিজদাতে যাবেন, তারপরে প্রয়োজন হলে বৈঠক করে তাশাহুদ আপনি তেলাওয়াত করবেন। এই যে নামাজ আপনি পড়েন, বলেন তো যখন নামাজ পড়েন, বিশ্ব নবীজি যেভাবে নামাজ পড়েছে প্রতিটা মুসলমান তো সেইভাবেই নামাজ পড়ে। কথা কোন ঠিক না ঠিক? কোন মানুষ কি এই যে কাজ করে যে রুকুতে যাওয়ার আগে সিজদা দিয়ে রুকুতে যাবে? কারণ প্রতিটা মুমিন মুসলমান চেষ্টা করে বিশ্ব নবীজি যেভাবে নামাজ পড়েছেন, যেইভাবে নামাজ শিখায় দিয়েছেন, মুসলমান হলে সেইভাবেই নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আপনি রোজা রাখেন, বিশ্ব নবীজি বলেছেন যেই সময়ের ভিতরে সিহরি করতে হবে, যেই সময়ের ভিতরে ইফতার করতে হবে। কোন রোজাদারকে যদি 10,000 টাকা পুরস্কার দেওয়া হয়, বলেন তো সূর্য ডোবার 2 মিনিট আগে কি কখনো সে ইফতার করবে? আরো কথা বলেন, ইফতার করবে? আমার ভাইয়ের, আপনি রোজা রাখলেন বিশ্ব নবীজির আদর্শ মেনে, আপনি নামাজ পড়লেন বিশ্ব নবীজির আদর্শ মেনে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন আপনি হজ করতে যাবেন, হজের নিয়ম কারণগুলো আপনার জানা নাই, যার কারণে মুতাল্লিকে বারবার বলেন ভাই এর পরে কি করতে হবে, আমারটা কি ঠিক আছে নাকি, এই রকম কথা বলে কি বলে না? তার কারণ আপনি চান না লক্ষ টাকা খরচ করে আমার হজটা বিশ্ব নবীজির তরিকায় না হয়ে অন্য কারো তরিকায় হয়ে যাক। আমার ভাইয়ের, আরে আপনি মুসলমান হওয়ার পরে বিয়ে শাদী বিভিন্ন ইসলামী সংস্কৃতিগুলো আপনি কোরআন হাদিস মেনে আপনি চলেন, কিন্তু মুসলমানের যখন সমাজে মুসলমানের যখন নেতা নির্বাচন করা হবে, মুসলিম সমাজের যারা নেতৃত্ব দেবে, যেই নেতাগুলো সমাজ চালাবে, যেই নেতাগুলো রাষ্ট্র চালাবে, এই নেতা নির্বাচন করার ক্ষেত্রে, মুসলমানদের নেতা বানানোর ক্ষেত্রে কোরআনুল কারীমের নির্দেশনা আপনি মানলেন না, হাদিসের নির্দেশনা মানলেন না, বিশ্ব নবীজির আদর্শ আপনি মানলেন না। আপনি নামাজি হতে পারেন, হাজি হতে পারেন, তাহাজ্জুদ পূজারী হতে পারেন, দানবীর হতে পারেন, কোরআনুল কারীমের আদর্শে, হাদিসের আদর্শে, বিশ্ব নবীজির আদর্শ মোতাবেক সমাজের নেতা না মানার কারণে হাজি হওয়ার পরেও
নামাজি হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠে? কথা কি আমার বোঝা যায়? কথা বোঝা যায়? আপনি কিভাবে প্রতি রাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, মাথায় আপনার তিলক পড়ে গেছে, আপনি কি মনে করেন মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা আপনি দান করেন, এইগুলা করে আপনি আল্লাহর কাছ থেকে রেহাই পেয়ে যাবেন? আর সমাজের সমাজপতিদেরকে নির্বাচন করার ক্ষেত্রে সমাজের সব চাইতে যে বাটপার, সমাজের সব চাইতে যে সন্ত্রাস, সমাজের সব চাইতে যে মোসারু, সমাজের সব চাইতে ধর্ষণের নেতৃত্ব দেয়, সমাজের সব চাইতে যে বাটপার বেয়াদব, তাকে সমাজের নেতা বানায়া রাতের অন্ধকারে আল্লাহর দরবারে তাহাজ্জুদের সেজদা দেবেন। আল্লাহ বোকা নাকি? আল্লাহ বোকা? আল্লাহ বোকা? খবর আছে? খবর আছে না নাই? আল্লাহ বোকা হয়ে যায় নাই। আপনি সমাজের নেতা বানাবেন যারা কোরআনের বিরুদ্ধে সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, এমন নেতা সংসদে পাঠায় দিয়ে আল্লাহর দপ্তরে তাহাজ্জুদের সিজদা দেবেন। আপনার মতো আহম্মক গোলাম আল্লাহর জমিনে হতে পারে না। থাক, অনেক হয়েছে, থাক। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে যাবেন। আমিন। আর জোরে করেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 85 নম্বর আয়াত। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য যখন তোমরা নেতা নির্বাচন করবা, যেই নেতা নির্বাচন হবে সেই নেতার পেছনে তোমার সমর্থন থাকার কারণে, ওই নেতার পেছনে তোমার সুপারিশ থাকার কারণে, ওই নেতার পেছনে তোমার মদত থাকার কারণে, ওই নেতাকে সহযোগিতা করার কারণে, তোমার সমর্থনে যদি কেউ নেতা হয়ে যায়, তোমার সাপোর্টে যদি কেউ নেতা হয়ে যায়, এ বাংলার মুসলমানেরা, তোমার সুপারিশের কারণে যদি কেউ নেতা হয়ে যায়, নেতা হয়ে যাওয়ার পরে, নেতার মসনদে বসার পরে ওই নেতা জনকল্যাণমূলক যত কাজ করবে, ওই বান্দা, ওই নেতা যত দিনের কাজ করবে, সমাজ কল্যাণমূলক যত কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। ও আমার গোলাম, তোমার সুপারিশ পাওয়ার কারণে, তোমার সমর্থন থাকার কারণে, তোমার সমর্থন থাকার কারণে নেতার মসনদ যাওয়ার পরে সমাজের জন্য যত ভালো কাজ করছে, ইসলামের জন্য যত ভালো কাজ করেছে, বান্দার জন্য যত ভালো কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতার সমর্থন থাকার কারণে ওই ভালো কাজের সমস্ত সওয়াব শুধু নেতার আমলনামায় জমা করে রাখবো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের সওয়াব তোমার আমলনামায় পাঠায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওর সওয়াবটা যেরকম কনভার্ট করেছি তোমার আমলনামায়, তোমার নির্বাচিত নেতা সমাজ যাওয়ার পরে যত অকাম কুকাম করবে, যত খারাপ কাজ করবে, ইসলামের বিরুদ্ধে যত অকাম কুকাম করবে, সব পাপের যত পাপ আছে নেতার আমলনামায় যত পাপ জমা হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপগুলো সরাসরি তোমার আমলনামায় জমা করে দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। ভালো কাজ করলে, নেতা ভালো কাজ করলে এর সওয়াব পাবে নেতার অনুসারীরা। কথা কয় না? কথা কয় না? নেতা যদি বদমাইশ হয়, চোর হয়, বাটপার হয়, ডাকাত হয়, নেতা যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, এই নেতার যত পাপ নেতার আমলনামায় আসবে, সমস্ত পাপ নেতার
ওই সমস্ত সমর্থনকারীদের আমল নামায় যাবে। কথা আমার না আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন কথা আমার না আল্লাহ? কি মনে করেছেন আপনি? আপনি মুসলমান হয়ে আপনার জীবনের একটা ডিসিশন আপনি কোরআন হাদিসের বাইরে নেবেন, এটা আল্লাহ সহ্য করতে পারে না। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হে আমার বান্দারা, কিয়ামতের দিন আমি তোমাদের নেতার নাম ধরে ধরে আমার সামনে হাজির করব। আল্লাহ বলতেছে কার পিছনে স্লোগান দিছো, কার পিছনে ঘুরছো, কাকে গিয়ে চুরি করে সমর্থন দিছো। আমি কিয়ামতের ময়দানে তোদের নেতার নাম ধরে রাখবো, তোমরা তো তোমার নেতার পিছনে তোমরা স্লোগান দিতে আমার কাছে আসবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যখন কোরআনুল কারীমের এই আলোচনায় আয়াতের উপরে যখন আমি নোট করতেছিলাম, তখন আমি চিন্তা করলাম, ও রাব্বিল আলামিন, মুসলমানদেরকে যদি নেতা নির্বাচন করতে হয়, কোরআনুল কারীম হাদিস থেকে যদি নেতা নির্বাচন করতে হয়, ওগো মালিক, কোরআনুল কারীম থেকে এমন কোন জ্ঞান আমারে দিয়ে দাও কারে নেতা নির্বাচন করা যাবে আর কারে নেতা নির্বাচন করা যাবে না। আমি কোরআনুল কারীম রিসার্চ করা শুরু করলাম, কাদেরকে নেতা বানানো যাবে না। 10টারও বেশি পয়েন্ট পেয়েছি, সব কথা বলার সুযোগ নাই। সম্ভবত 1টা থেকে 2টা আয়াত আমি আপনাদের সম্মুখে বলে যাই। মুসলমানেরা কাদেরকে নেতা বানাতে পারবে না? সর্বপ্রথম যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের খুঁজে পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমাদের সমাজের ভিতরে আমার যেই বান্দাটা আমার সীমা লঙ্ঘন করে, যেই বান্দা সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, ও আমার মুমিন মুমিনাত বান্দা বান্দি, তোমরা কখনো ভুলে সীমা লঙ্ঘনকারী ফাসাদ সৃষ্টিকারীকে সমাজে নেতা বানাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনা আল্লাযীনা ইয়াফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিন বান্দা বান্দিরা শোনো, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, ও আমার বান্দা বান্দিরা শোনো, সমাজের ভিতরে সীমা লঙ্ঘনকারী যারা, সমাজের ভিতরে যারা সীমা লঙ্ঘন করে, ওদের তোমরা আনুগত্য করবা না, সমাজে কখনো নেতৃত্ব তাকে দিবা না, তাদেরকে নেতা হিসেবে মানাবা না, তাদের আনুগত্য করবা না। কার আনুগত্য করবা না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউফসিদুন ফিল আরদ, এ বান্দা, জমিনের ভিতরে যারা ফাসাদ সৃষ্টি করে, এদেরকে তোমরা নেতা বানাবা না। ওয়ালা ইসলিহুন, এরা সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করবে, কিন্তু সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে চাইবে না। এ বান্দা বান্দি, শোনো শোনো শোনো, এই চরিত্র, এই কাজটা যে দলের মধ্যে থাকবে, এই কাজটা যেই ব্যক্তির চরিত্রের ভিতরে থাকবে, যদি মুমিন হও, মুসলমান যদি হও, কখনো সমাজের নেতা তাদেরকে তোমরা বানাবা না। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউফসিদুন। আমার ওস্তাদ বসে আছে, আমার ওস্তাদ আরো পেছনে বসে আছে। ইফসিদুন শব্দটার মূল শব্দ হইল ফাসাদ। কথা বলেন তো কি ফাসাদ? ফাসাদ মানে হইল বিশৃঙ্খলা। ফাসাদ মানে কি? যখন কোথাও ঝামেলা হয়ে যায় আমরা বলি, এই লোকটা খুব একবারে যেখানে সেখানে শুধু ফাসাদ লাগাই থাকবে, বলি না? বলি না? ফাসাদ মানে হচ্ছে বিশৃঙ্খলা। ফাসাদ মানে কি? আল্লাহ বললেন, আল্লাযীনা ইউফসিদুনা, যারা ফাসাদ সৃষ্টি করে, ওয়ালা তুতিউল আমরাল মুসলিমিন, এদেরকে তোমরা নেতা বানাবা না। কথা আমার না আল্লাহ? কথা বলেন, কথা আমার না আল্লাহ? তাহলে ফাসাদ মানে বিশৃঙ্খলা। এখন শুনুন, যাহা আল্লাহর আইন তাহাই শৃঙ্খলা। কথা কয় না? আল্লাহর বিধান যেটা সেটাই শৃঙ্খলা, শয়তানের আইন যেটা, মানুষের বানানো আইন যেটা, সেটাই বিশৃঙ্খলা। যেমন বলি, মহিলারা ঘরের ভিতরে থাকবে, পর্দা করবে, স্বামীর খেদমত করবে, বাহিরে গেলে পর্দার সহিত বাহিরে যাবে, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? আইনকার আওয়াজ দিয়ে কোন, আরো জোরে কোন?
এরপরে পুরুষেরা বাহিরে কাজ করবে, অফিসে যাবে, হাটে যাবে, মাঠে যাবে, স্ত্রীর হক আদায় করবে। এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? আইনকার জোরে কোন? বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ভালোবাসবে, শাসন করবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা সম্মান করবে। এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? আইনকার। কষ্ট হচ্ছে কি? ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দিবে না, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? আইনকার। আওয়াজ দিয়ে কোন? আইনকার। তার মানে যাহা আল্লাহর আইন সেটাই শৃঙ্খলা, আর আল্লাহর আইনের বিপরীত যাহা মানুষের আইন, শয়তানের আইন, এটাই হলো বিশৃঙ্খলা। এই জন্য মুফাসসিরে কেরাম বলেছেন এই ফাসাদ শব্দের মূল অর্থ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করা। যাহা আল্লাহর বিরুদ্ধে আইন সেটাই ফাসাদ, আর যারা এই কাজটা করে আল্লাহ বলছে এদেরকে তোমরা সমাজের নেতা বানাবা না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার আমার ভাইয়েরা? সুতরাং নতুন বাংলাদেশ গড়ার জন্য, 24-এর শহীদের আত্মার মাগফিরাত করার জন্য, এই বাংলাদেশের জুলুম, মুমিন মুমিনাত প্রাণপ্রিয় দেশবাসীর মুক্তির জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিগত 53 বছর আমরা কোরআনের বিরোধী নেতাদের হাতে দেখেছি আমাদের দেশ কেমন থাকে। সুতরাং আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে, সাফল্যমণ্ডিত দেশ গড়তে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের সিদ্ধান্ত হবে আগামীর নেতা হবে কোরআনের নেতা, আগামীর নেতা হবে হাদিসের নেতা, আগামীর নেতা হবে ইসলামী আন্দোলনের নেতা। কথা বলেন ঠিক না বেঠে? হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীম আবারও গবেষণা শুরু করে দিলাম। আল্লাহ তাআলা মুমিন মুমিনাত নারীরা কাদেরকে নেতা বানাবে, কাদেরকে নেতা বানাতে পারে না। গবেষণা করতে গিয়ে 2 নাম্বার পয়েন্ট পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমাজের ভিতরে, জমিনের ভিতরে যারা জালিম, অমুমিন মুমিনাত, তোমরা শোনো, তোমরা মনে রাখো, সমাজের ভিতরে যারা জালিম, রাষ্ট্রের ভিতরে যারা জালিম, যারা স্বৈরাচার, ও মুমিন মুমিনাত, কখনো মুসলমানদের নেতা তাদেরকে বানাবে না। কথা আমার না কার? আর জোরে কোন? কথা আমার না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আরশে আজিমের মালিক বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বহুগুলা পরীক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ কোন? সব পরীক্ষায় আমার পয়গম্বর ইব্রাহিম সফলতার সাথে পাশ করেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছি আমি পয়গম্বরের উপরে, যার কারণে আমি বলেছি ইব্রাহিম তুমি শুধু আমাকে খুশি করো নাই, শুধু আমাকে খুশি করো নাই, যার কারণে আমি এত বেশি খুশি হয়েছি, আমার আরশে আজিমের সমস্ত বাসীরা খুশি হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি শুধু আমার পয়গম্বর হবে না, বরং দুনিয়ার জীবনে যত মুমিন মুমিনাত, যত কাফের বেঈমান ফাসিক, যত নাস্তিক মানুষ আসবে, দল মত নির্বিশেষে সকল মানুষের নেতা ইব্রাহিম আমি তোমাকে বানাই দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। ইব্রাহিম তুমি শুধু মানুষের মুসলমানের নেতা নও, বরং যে আমাকে মানে না, দেখলে যাকে মনে হয় সে মানুষ, আমি ঘোষণা দিলাম তোমার উপর এত বেশি খুশি হয়েছি, আমি ঘোষণা দিলাম তুমি সকল মানুষের নেতা। আল্লাহর কথা বুঝতেছেন? কার কথা? আমার ভাইরা শুধু নেতা বানায় শেষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম রে সমস্ত মানব জাতির নেতা বানায় দেই নাই,
বরঞ্চ কিয়ামত পর্যন্ত যেই বান্দা বান্দিরা আমার উপর ঈমান নিয়ে আসবে, কালেমাওয়ালা হয়ে যাবে, সমস্ত মুমিন মুমিনাতের জাতির পিতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানায় দিলাম। আমার ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলল জাতির পিতা মুমিন মুমিনাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কি বুঝতেছেন? আর আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে জোর করে আমাদের উপরে কিছু মানুষকে জাতির নেতা বানায় দিতে চায়। বলেন তো আল্লাহরটা নিব নাকি মানুষের বানানোটা নিব? কারটা নিতে চাই? আল্লাহ যাকে জাতির পিতা ঘোষণা দিয়েছে সে হবে আমাদের জাতির পিতা, নাকি কিছু নেতা যদি আমাদের উপরে চাপাই দেয় অমুক আমাদের জাতীয় পিতা, এটা আমরা মেনে নেব? কোনটা হবে? আল্লাহরটা হবে না মানুষেরটা হবে? আরো জোরে কোন কারটা হবে? আমাদের আব্বা জান বললেন, ওগো আরশে আজিমের মালিক, তুমি যদি সমস্ত মানুষের নেতা আমাকে বানাও তাহলে আমার একটা কথা আছে। কি কথা আছে? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ওগো আমার মালিক বলেন তো শুধু আমি নেতা হব নাকি আমার সন্তানেরাও নেতা হবে? আল্লাহু আকবার। বলেন তো বাপ হিসাবে বেটার জন্য চিন্তা আছে না নাই? আছে না? আছে না? বাবা বলতেছে আমি কি নেতা হব নাকি আমার সন্তানেরাও নেতা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমার সন্তানদেরকেও মানুষের নেতা বানাবো। আল্লাহু আকবার কোন। তবে শোনো, ক্বালা লা ইয়ানালু আহাদি যালিমিন। ও ইব্রাহিম শোনো, তোমার সন্তানদেরকে আমি নেতা বানাবো, তবে শোনো ভালো করে মনে রাখো, সমাজের ভিতরে যারা জালিম হবে, সমাজের ভিতরে যারা স্বৈরা শাসক হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিমদেরকে কখনো নেতা বানাবো না। আমার ভাইয়েরা বুঝে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন জালিমকে নেতা বানানোর ক্ষেত্রে আমার কোনো প্রতিশ্রুতি নাই। কথাকার তার মানে আল্লাহ বলতেছে আমি জালিমদেরকে নেতা বানাই না, তাহলে মুসলমানদের জন্য জালিমদেরকে নেতা বানা জায়েজ না নাজায়েজ? আরো জোরে কোন, জায়েজ না নাজায়েজ? ফতোয়াকার আল্লাহ বলছে জালিমদেরকে নেতা বানার ক্ষেত্রে আমার কোনো ওয়াদা নাই। সুতরাং বান্দা তোমরা জমিনের ভিতরে কোন জালিমকে নেতা বানাবা না। শুধু ফতোয়া এটা নয়, ফতোয়া ভালো করে শুনুন। ফতোয়া এটা নয়, ফতোয়া ভালো করে শুনুন। আমাদের দেশে যারা জালিম নামে সারা বিশ্বের কাছে পরিচিত, আমাদের দেশে বিগত শাসন আমলে যারা জালিম স্বৈরাচার হিসেবে বিশ্বের কাছে পরিচিত হয়েছে, কোরআনের আয়াত দিয়ে আমি বলতে পারি এই সমস্ত জালিম স্বৈরাচারদেরকে বাংলার মাটিতে নির্বাচনে আসা জায়েজ নাই। কোন জালিম নেতৃত্বে অংশগ্রহণ করতে পারবে না, তার জন্য এটা হারাম। যার কারণে সুন্দর নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টা সহ ডক্টর ইউনূসের কাছে বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি উপস্থাপন করতে চাচ্ছি। আমরা তত্ত্বাবধায়ক সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে আকুতি জানাই বাংলাদেশের আগামীর নির্বাচনে এদেশের প্রমাণিত কোন জালিম, কোন স্বৈরাচার যারা সংবিধানের আলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, কারা কারা যে আছে দুহাত উঁচু করে দেখো। জাহিদের সাথে কথা বলে আমার ফোনে জাহিদের নাম্বার আছে, জাহিদের সাথে কথা বলে ওখানে কি অবস্থা একটু দেখেন। সম্মানিত ভাইয়ের আমার, বসেন, সকলে বসেন। আলোচনা, পরিপূর্ণ আলোচনা আমি করতে পারবো না আমি জানি, তবে বসেন, মেসেজ দিতে চাই। তাহলে আল্লাহ বললেন যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে এদেরকে নেতা বানানো যাবে। এরপরে 2 নম্বরে বললেন যারা সমাজের ভিতরে জালিম এদেরকে নেতা বানানো যাবে। আমি কোরআনুল কারীম নিয়ে গবেষণা করলাম, আল্লাহ তাহলে মুসলমান মুমিন মুমিনাত নেতা বানাবে কাকে? কথা বোঝেন নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাদেরকে তোমরা নেতা বানাবা, এটার যে বৈশিষ্ট্য আমি কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি, তার অন্যতম একটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার কোন সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে ইমানদার নর নারী শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহু আকবার কোন। এরপরে বলেন আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। আদেশ কার? এরপর আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম, সমাজের ভিতরে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। ঠিক আছে, এখানে যারা গ্রামেটিক্যাল যারা বুঝেন, এই আতিউ শব্দটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, এটা মাজদার। এই মাজদার শব্দটি আল্লাহর নামের সামনে এসেছে, আতিউল্লাহ। আবার এই ক্রিয়াবাচক শব্দটি বিশ্বনবীজির নামের আগে এসেছে, আতিউর রাসূল। কিন্তু উলিল আমর কথাটা বলতে আতিউ উলিল আমর কথাটা বলে নাই। কথা বুঝতেছেন? মুফাসসিরে কেরাম এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কেন উলিল আমরের আগে আতিউ কথাটা ব্যবহার করা হলো না। এটার কারণ হচ্ছে এটা, কারণ উলিল আমরকেও আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। সুতরাং যেই ব্যক্তিটা আল্লাহ রাসূলের আনুগত্য করে ওরাই হচ্ছে উলিল আমর। কথা বুঝতেছেন? আমাদের সমাজে কিছু নেতা আছে, কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে রোজা করে, তারপরে দেখা যায় এরা মসজিদ মাদ্রাসায় দান করে, কিন্তু এলাকার যত অপকর্ম সবগুলো মাথা সত্যায় প্রশ্রয় দেয়। আছে না? ধর্ষণ করে আসছে, মাথা সত্যায় বলছে তুই যা, আমি কথা বলতেছি থানায়। ও আবার নামাজও পড়ে। আছে না? আবার কিছু নেতা আছে না, নামাজ তো পড়েই না, ইসলাম তো ভালোই লাগে না, সরাসরি ইসলামের বিরোধিতা করে। আছে না? তাহলে নেতা দুই ধরনের পাইলেন। আবার কিছু সমাজের ভিতরে কিছু মানুষ আছে যারা শুধু তাদের আমলে নয়, তাদের ব্যক্তি জীবনে নয়, তাদের পারিবারিক জীবনে নয়, বরং তারা সার্বিকভাবে চেষ্টা করে অন্যায় অপকর্মের সাথে এদের সম্পর্ক তো নাই, বরং বাংলাদেশের মানুষদেরকে আহ্বান করে আসেন কোরআনুল কারীমের আলোকে আমাদের দেশটা সাজাই। আছে না? এরা ব্যক্তিগত জীবনে অন্যায়ের সাথে কোনো সম্পর্ক নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হচ্ছে প্রকৃত উলিল আমর। যদি নেতা বানাইতে হয় এদেরকেই উলিল আমর বানাতে হবে। জোরে কান আল্লাহু আকবার।